আজকে বাজার থেকে এসেছে দুই ধরনের মাছ, আর তার সাথে আছে ব্রোকলি আর ঝিঙে। যে ব্রোকলি দিয়ে রুই মাছ রান্না হবে, আর ওদিকে ঝিঙে দিয়ে হবে চিংড়ি মাছ। এই দুটো রান্না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে মাছগুলো কাটবো, তারপরেতে রান্না বান্না হবে। দই দই দুরুনি নাঙ্গাল মাথায় চিরুনি গলাত বেচকনি নিয়ে যাবে এক্ষুনি দই 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 চিংড়ি মাছকে দোল দোল করে দিয়েছে বুবলু সোনা। আর এই শীতের ব্রোকলি না ভীষণই সুস্বাদু হয় খেতে। এই যে বেশ বড় সাইজের একটা রুই মাছ আছে। তো ব্রোকলি দিয়ে রুই মাছের রেসিপিটা আপনারা দেখুন কেমন করে রান্নাটা করি। আর এই যে মা সিজনের ঝিঙের থেকে তো এখনের ঝিঙেগুলো বেশ টাটকা গো, দেখুন আর সুন্দর ঝিঙেগুলো। আর তার সাথে ঝিঙে দিয়ে যে চিংড়ি মাছ রান্না হবে, এই সাইজের চিংড়ি মাছটা হলেই হবে। তো চলুন আগে মাছটা কেটে নিই। মা চলুন। বুবলু আমাদের মাছ আর ডিম খেতে ভীষণ ভালোবাসে, আর বর্ণিতে ভালোবাসে চিকেন খেতে। মটনটা অত পছন্দ করে না, চিকেনটা হলে খুব পছন্দ করে, একদম ঠাকুমার মতো। মা যেমন ভীষণ চিকেন পছন্দ করেন, আর বুবলু হয়েছে আমার মতো, মাছ ডিমটা বেশি পছন্দ করে। ওর বাবাও আছে চিকেনের দলে, বলুন। হ্যাঁ, বাবাও চিকেন খেতে ভালোবাসে। জামা খুলে দিচ্ছি। চিংড়ি মাছে জামা পরানো ছিল। মাছের মা তো জামা পরিয়ে দিয়েছে, ওটা বলছে। বুবলু এখন গুড গার্ল হয়ে গেছে জানেন মা। ঘুম থেকে রাত্রিবেলা ঘুম ভেঙে যায়, দিয়ে আমাকে উঠে ডাকে, মা চলো বাথরুম যাবো। ও বাথরুমে নিয়ে যাই রাত্রিবেলা। তুমি আবার জামা খুলে দিলে তো? ছোটবেলা থেকে সব শিখে গেছে। তুমি আবার জামা খুলে দিলে তো? হ্যাঁ। কেন? নালে রান্না হবে কি করে? ডিফর খেলা, ডিফর মা, ডিফর দোকান। তারপর ওই দেখো এই যাচ্ছে তো। এগুলো ভয় ভয় না, এগুলো ভালো, এগুলো ভালো। এটা কেন ভয় করলো? ওটা ভয় তেল, ওটা ব্যাট করলো। মা মুখে কাটবে তো, তখন মা বার করে দেবে। এইটা কি? কোনটা? ওইটা ফটকা। ফটকাকে আমি খাবো। আচ্ছা মা। পড়ে গেছে, ঠিক আছে আমি ব্রোকলি তুলে দাও, জল থেকে তুলে দাও। তুমি ঠেঙেটা দাও, আমি ধুয়ে দিলাম। ঠিক আছে। সব সবজিগুলো কাটা হয়ে গেল, এবার বাটনাটা বেটে নিই। আর মা গেছেন মাছ ধুতে। আদা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, এবার জিরে আর শুকনো লঙ্কা বেটে নেব। আর একটা বাটনা আছে সরষের বাটনা, ওটা বাটলেই হয়ে যায়। ভালো করে মাছ ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদগুলো সব মাখিয়ে দেবো।
কড়াইতে জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি লবণ। আর এই ব্রোকলিগুলোকে 1 থেকে 2 মিনিট একটুখানি গরম জলের মধ্যে ভাপিয়ে নেব, একদম হালকা। দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। 2 মিনিট ভাপানো হয়ে গেছে। এইভাবে ভাপিয়ে নিলে না, যদি এর মধ্যে কোনো পোকামাকড় থাকে তা সেগুলো বেরিয়ে যায়। ভালো করে জলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। আগে লেজার মুড়োগুলো ভেজে নিয়েছিলাম, তারপর চাকাটা ভাজলাম। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। স্কুল যাচ্ছে গো, ছুটি হয়েছে, চেঁচিয়ে চেঁচিয়ে বাড়ি যাচ্ছে। ওই ওই করতে করতে যাচ্ছে। তখন এক দিন ছিল, আমরা তো স্কুল যেতাম, হ্যাঁ, ওই ওই করতে করতে যেই ছুটি ঘন্টাটা পড়েছে আর ব্যাস এই আনন্দ। চো চো চো, এবার ভাত কটা মুখে দিয়ে খেলতে ছুটতাম। লুকোচুরি খেলা হচ্ছে, তত পৌষ মাস, ধান ঝেড়েছে, কুটি জড়ো করা আছে, ওই কুটির আড়ালে লুকিয়ে থাকতাম। সেসব একটা দিন গেছে গো, ছেলে মেয়ে নাতি নাতিরা, তো বলে বোঝাতে পারা যাবে না, খুব আনন্দ। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা 1 মিনিট তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। 1 মিনিট মতো আদা কাঁচা লঙ্কা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা জিরে বাটা। হলুদ গুঁড়ো, লবণ। এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা আলু। এবার দিয়ে দিচ্ছি ব্রোকলি। মিনিট 3-4 মতো কষিয়ে নিয়ে এটা জল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখি আলুটা সিদ্ধ হলো কিনা। ও বাবা মা, আলু সিদ্ধ হয়ে গেছে গো, কি আলুটা ভালো। হ্যাঁ, চন্দ্রমুখী আলু তো। আর এদিকে ব্রোকলিগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার ভাজা মাছ দিয়ে দিচ্ছি। রুই মাছ দিয়ে ব্রোকলি রান্না হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছি। না, এই চিংড়ি মাছের রান্নাটা হলেই হয়ে যায় বাবা। কড়াইতে অল্প করে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই যে তেলটা আছে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙে। ঝিঙে চিংড়ি মাছ দিয়ে কি রান্না করবে, তো নামও তো বললে না। দেখতে থাকুন। এবার ঝিঙের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখতে থাকুন কি রান্না হচ্ছে, দিয়ে আমিও ফিরে যাবো আর শেষে খেয়ে বলবেন। ঝিঙেটা আরেকটু ভেজে নেব। এবার ঝিঙেটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। একটা টিফিন বাটি নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা। এখানে 2 রকমের সর্ষে দেওয়া আছে, সাদা সর্ষে আর কালো সর্ষে। দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, 2 চামচ টক দই। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে চাইলে একটু নারকেল কোড়াও দিতে পারেন, যারা নারকেল খেতে পছন্দ করে। এবার এই ঝিঙে আর চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে দেবো।
টিফিন বাটি রেডি হয়ে গেছে, এবার ঢাকনা বন্ধ করে দিচ্ছে। এই নে মা, বসিয়ে দে। জলের উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, দিয়ে এবার টিফিন বাটিটা বসিয়ে দিচ্ছি। 20 মিনিট ভাপিয়ে নিয়েছি, ভাপানো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। বুবলুকে ভাপা চিংড়ি মাছ ধুয়ে দিয়েছি, বুবলু খাবে। খাও। ও বাবু বাবু, ঠিক আছে। চিংড়ি মাছগুলো ছোটো ছোটো করে দিচ্ছি বলে ওই জন্য মাকে কি ভালো বাঁচতে, চুন খেয়ে খেয়ে আলা। নাও নাও নাও। বাড়িতে একটু কলমি শাক ভাজা হয়েছিল জানো, এই শাক ভাজাটা দিয়ে আগে খাই, তারপর এই মাছ ভাপা দিয়ে খাবো। ভাপাটা খেয়ে দেখুন মা। খাবো তো। শোনা ভালো লেগেছে। রুই মাছ যখন ভাজা হয়েছিল তখন বাড়িতে দিয়ে দিয়েছিলাম, বুবলু সোনা রুই মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। এখন আমরা খেতে বসেছি, বায়না খাবো, যেটুকুন যা খায়। খাবো। খেয়ে ফেলো, গুড গার্ল। মা ঝোল। দাও, এখন ঝোল দিও না, একটু ভাপাটা দিয়ে খাই, তারপর আমি নিয়েছি, তুমি দাও। আচ্ছা ঠিক আছে, আমি খাই কথা বলি। হ্যাঁ, হ্যাঁ দিচ্ছি মা, দিচ্ছি দিচ্ছি সোনা আমার। না গো, কি না, চিংড়ি মাছ ভাপাটা ভালো হয়েছে, আর কোনো তরকারি লাগবে না, এবার এটা একবার খেয়ে দেখো। এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। ওটা তো খাবোই, এটা যা ভালো হয়েছে বলছি যেন আর কিছুই লাগবে না।